একটা পুরো মানুষ কামড়ালে যেরকম দাগ হয়, পুরো এই দাঁতের এই পুরো সেটটা নিয়ে যদি কামড়াও কাউকে, যেরকম দাগ হয় একটা মানুষ কামড়ানোর পুরো দাগ এরকম, রক্ত জবার মতো টকটকে লাল, শিরা 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 দিয়ে যেরকম লাল হয় না, পুরো টকটকে লাল। দার্জিলিংয়ে গেছিলাম আমরা 2024-এ, এটা তো 2026, হ্যাঁ না সরি 2025-এ গেছিলাম মার্চে, আগের বছর মার্চে আমরা দার্জিলিং গেছিলাম। তখন আমার মেয়ের বয়স 8 মাস। সবাই মিলে হই হুল্লোড় করে, এখানেও আমার নাচের সূত্রেই যাওয়া দার্জিলিংয়ে। এখানে আমি নয়, আমার স্টুডেন্ট পারফর্ম করার কথা ছিল, তো একটা ফেস্টিভ্যাল ছিল, তো সেখানে ওর পারফরমেন্স ছিল, তো আমাদের যাওয়ার কথা ছিল। তো আমরা একসাথে গেছিলাম সবাই মিলে, আমি, আমার স্টুডেন্ট, আমার মা, আর আমার মেয়ের যে ন্যানি সে, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে দার্জিলিং গেছিলাম হই হই করতে করতে। বাঙালির একটা ইমোশন দার্জিলিং। তো সবাই মিলে আমরা দার্জিলিংয়ে, তোমার ম্যাল রোড আছে, মল রোডের ওপরেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। হোটেলটা নো ডাউট খুব ভালো ছিল। তো সেখানে আমরা সবাই মিলে পৌঁছাই প্রথম দিন, সবাই খুব মানে খুশির মেজাজে আছে যে দার্জিলিং, মানে আমার মেয়েকে, ছোট মেয়েটাকে নিয়ে প্রথমবার পাহাড়ে ঘুরতে যাওয়া, তো আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড যে সবাই মিলে একসাথে গেছি। আর যেহেতু আমার স্টুডেন্ট, মানে ও আমার বলতে গেলে বোনের মতোই, তো আমার বোনই হয় বলতে গেলে, তো তাকেও সাথে নিয়ে গেছি, সবাই মিলে খুব মজা করছি। আর এবার আবার মেয়ে যত মানে সারাটা রাস্তা খুব হই হই করতে করতে গেছে, ওখানে গিয়েও খুব হাসি খুশি রয়েছে। এবার সারাদিন আমরা ঘুরেছি, মল রোডে খেয়েছি টেয়েছি দিয়ে, এবার রাত্রিবেলা যখন রাত 9টার দিকে, এবার মল রোডে দেখবে দুটো রাস্তা হয়, একটা কেভেন্টার্সের দিক থেকে যায়, আর একটা পিছন দিকে তোমার উইন্ডমেয়ারের রাস্তাটা আছে, চলে গেছে উইন্ডমেয়ার, হ্যাঁ হ্যাঁ ওই সাইডে একটা রাস্তা গেছে, মানে কেভেন্টার্সের ওখানটা দিয়ে তো নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মানে কেভেন্টার্সের দিক থেকে তুমি মল রোডে উঠতে পারছো একদম, হ্যাঁ পরপর গ্লিনারিজের সামনে দিয়ে সোজা দিয়ে মল রোডে পৌঁছালে একটা রাস্তা পেছন দিক দিয়ে চলে যাচ্ছে, উইন্ডমেয়ার আছে না, উইন্ডমেয়ারের পেছন দিক দিয়ে একটা অন্ধকার দেখবে রাস্তা চলে যায়, অন্ধকার মতো একটা। মানে তুমি কোনটার কথা বলছো? মানে কেভেন্টার্স রয়েছে, কেভেন্টার্স আমার ডান দিকে রয়েছে, বাঁ দিকের একটা রাস্তা, তুমি যদি মল রোডে দাঁড়িয়ে থাকো, ডান হাতে আমার কেভেন্টার্স, বাঁ দিকে একটা রাস্তা রয়েছে, বাদিকে একটা অন্ধকার, হ্যাঁ অন্ধকার রাস্তা। ওখানে তো মানে ধরো শিলিগুড়ি থেকে যে গাড়িগুলো আসে দাঁড়ায় ওখানটাতেই দাঁড়ায়, আর ওখানেই তোমার খুব পপুলার কয়েকটা চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ টিবেটিয়ান রেস্টুরেন্ট রয়েছে। না ঠিক ওই দিকটা না, তুমি অন্য দিকটা বলছো, যে মল রোড আছে, মল রোডের যে একটা মেন জায়গা আছে না, এরকম আর্চ মতো স্ট্যাচু মতো, তার গা দিয়ে বাদিকে যে রাস্তাটা নেমে গেছে গোর্খাল্যান্ডের দিকে, গোর্খাল্যান্ডই তো ওই যে বিল্ডিংটার নাম। মানে আমি একদম মল রোডে আছি এবার, তুমি কি মানে ম্যাল রোডে যাওয়ার কথা বলছো না ম্যাল রোড থেকে আসার? না, ম্যাল রোডে দাঁড়িয়ে আছি আমি, মেলে দাঁড়িয়ে আছি, হ্যাঁ মেলে দাঁড়িয়ে আছি সেন্টারে, আমার বাঁ হাতে যদি আমি সেন্টারে দাঁড়িয়ে থাকি, আমি যদি এই পাশে মুখ রাখি, আমার বাঁ হাতে কেভেন্টার্সের রাস্তাটা চলে যাচ্ছে, গ্লিনারিজের রাস্তা চলে যাচ্ছে, আর ডান হাতে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। আমি ওখানে একটা হোমস্টেতে ছিলাম, হ্যাঁ আমি ওই রাস্তাটার কথা বলছি, মানে একটা ওই মানে স্টেজ মতো রয়েছে, হ্যাঁ স্টেজের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেটা বাদিকে না ডান দিকে? বাদিকে স্টেজের বাদিকে দিয়ে যে রাস্তাটা গেছে, মানে ওখানে অনেক গাড়ি ফাড়ি পার্কিং থাকে, সাইডে একটা স্কুল টাইপের কিছু একটা রয়েছে, ওটা হ্যাঁ বুঝতে পেরেছি, ওই রাস্তাটার কথা বলছি আমি। তো রাত্রি 9টা বেজে গেছে, 9টা 9:30টার দিকে পাহাড়ি রাস্তা খালি হয়ে যায়, ওই জায়গাতে ভালো চাও পাওয়া যায়, হ্যাঁ ঠিক। তো আমরা চাটাও খেয়েছি ওখানে, তো রাতের দিকে তো ফাঁকা হয়ে যায়, তো আমরা রাত 9টার দিকে, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একসাথে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। দিয়ে ঘুরে টুরে আমরা যখন ফিরবো, তখন এবার কেভেন্টার্সের রাস্তাটা দিয়ে যদি যাই, গ্লিনারিজের যে রাস্তাটা দিয়ে, তাহলে আমাদের হোটেলে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, আর যদি আমরা এই রাস্তাটা নিই তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হবে। তো আমরা বললাম যে চলো আমরা পিছন রাস্তাটা দিয়েই যাই। তখন আমার হাজব্যান্ড বললো, ওই রাস্তাটা দিয়ে যাবি, ওটা অন্ধকার, লোকজন নেই, ফাঁকা ফাঁকা একদম। আমি বলছি চল না, কিছু হবে না, ওই রাস্তা দিয়েই চলে যাবো আমরা। নিয়ে আমরা ওই রাস্তা দিয়ে গেছি, যাচ্ছি দিয়ে অনেকটা অন্ধকার গলি টলি দিয়ে এসে আমাদের হোটেলটার সামনে এসে পৌঁছেছি। হোটেলটার ঠিক আগে একটু আগেই একটা কুকুর
ভয় পেয়ে আমাদের দিকে তাকিয়ে না ঘেউ 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 করে চিৎকার করছে। দেখবে একটা কুকুর হিংস্রভাবে তাকিয়ে চিৎকার করা আর একটা ভয় পেয়ে চিৎকার করার মধ্যে পার্থক্য আছে। অনেক পার্থক্য। হ্যাঁ, তো আমাদের দেখে না ভয় পেয়ে কেমন একটা মুখ চোখ করে চিৎকার করছে। তখন আমার ভাই আর কি মেরে বলছে, কী রে তুই কি কোনো প্রেত টেত নিয়ে আসছিস নাকি রাতটা টাত্তা যে তোকে দেখে এরকম করে চিৎকার করছে? আচ্ছা এই বাজে কথা বলিস না, যা তো, এখানে একেতেই পাহাড়ি জায়গায় এসেছি, শুনেছি এখানে চারিদিকে সব প্রেতরা ঘুরে বেড়ায়, বাজে কথা বলিস না, ছাড়। দিয়ে তারপরে আমরা হোটেলে ঢুকে গেছি। তুমি এই যে কথাটা বললে আমি হাসলাম যে চারিদিকে ভূত প্রেত সব ঘুরে বেড়ায়। দেখবে যে অনেক টিবেটান ফ্ল্যাগ লাগানো থাকে বিভিন্ন কালারফুল, তার মধ্যে বিভিন্ন ডিজাইন না বিভিন্ন জিনিসপত্র লেখাজোখা থাকে। এইগুলো মনে করা হয় যে নেগেটিভ স্পিরিট বা বাজে যে আত্মা রয়েছে, প্রেতাত্মা রয়েছে, হাওয়াতে দোলে ওগুলো ওই নেগেটিভ এনার্জিটাকে রিমুভ করে। কথাটা খুব একটা ভুল বলো। তারপর হ্যাঁ, তো তারপরে আমরা এবার হোটেলে ফিরে এসেছি। এসে দেখছি যে আমার মেয়ের নাক, গাল এগুলো পুরো টকটকে লাল হয়ে গেছে। এবার বুঝতে পারছি না যে, আমরা ভাবছি হয়তো ঠান্ডা থেকে লাল হয়েছে। এবার মেয়ে না যত রাত বাজছে ঘ্যান ঘ্যান শুরু করেছে, কান্না, চিৎকার করে কাঁদছে, একটা কিচ্ছু খাচ্ছে না, না ওকে জল খাওয়াতে পারছি না ওকে খাবার খাওয়াতে পারছি, ও কোনো খাবার খাচ্ছে না, সব কিছু খাওয়া ছেড়ে দিল, কন্টিনিউ শুধু কেঁদেই যাচ্ছে। রাত 1টা বাজছে, 1:30 বাজছে, ও কেঁদেই যাচ্ছে, কন্টিনিউ কেঁদেই যাচ্ছে। তারপরে এবার ওর যে ন্যানি ছিল ও বলছে, আমি কিন্তু ঠিক ভালো বুঝছি না দিদি, ও কিছু খাচ্ছে না, খাওয়াও বন্ধ করে দিয়েছে, তোমাদের মনে হয় ওকে নিয়ে বেরোনোটা উচিত হয়নি। আমি বলছি ঠিক আছে ছাড়ো তো, বাজে কথা বলো না, ও ঠান্ডা লেগেছে তাই হয়তো ও খাচ্ছে না। দিয়ে এবার কোনো রকমে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, ঘুমিয়েওছে। 2:30টার দিকে ও চিৎকার করে কেঁদে উঠেছে। হ্যাঁ, বিশাল একটা চিৎকার করে কেঁদে উঠেছে। তখন এবার সবাই ভাবছে যে কি হলো, সবাই লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে যে কি হলো। দিয়ে আমাকেও ডেকে পাঠিয়েছে পাশের রুম থেকে। এবার আমি বললাম যে ঠিক আছে, ওর মনে হয় কোনো রকমভাবে শরীর খারাপ করছে, ওকে তোমরা দেখো, আমি পাশের রুমে গিয়ে, অনেকটা তো রাত হয়েছে, আমি গিয়ে শুচ্ছি, আর আমার মাথাও খুব ধরেছিল, মাথা ব্যথা করছিল, দিয়ে আমি শুচ্ছি, তোমরা একটু ওকে ঘুম পাড়িয়ে দাও, ন্যানিকে বললাম। দিয়ে আমি শুয়েছি পাশের রুমে। এবার শুয়ে আমি দেখছি আমাদের হোটেলে যে ওপরটা ছিল, ওপরটাতে না একটা বসার জায়গা ছিল, মানে কোনো রুম ছিল না, বসার জায়গা ছিল। সেই বসার জায়গাটা খুব সুন্দর সাজানো, সোফা টোফা দিয়ে সাজানো ছিল, মানে ভারী ভারী সোফা কিন্তু। তো আমি শুয়ে দেখছি উপর দিকে তাকিয়ে একটা, ধরো ভারী ভারী জিনিস সরিয়ে নিয়ে গেলে যেরকম আওয়াজ হয় না ঘর 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 করে, ওরকম টুকটাক ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এপাশ থেকে এপাশে কে সরিয়ে নিয়ে যাচ্ছে, এপাশ থেকে এপাশে সরিয়ে নিয়ে যাচ্ছে, কে টুকটাক করে লাফাচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে। এবার আমাদের যে পাশের রুমটা ছিল, ওখানে আমার যে বোন ছিল বললাম, আমি আমার বোনকে আমি ভিডিও করলাম, ভিডিও করে পাঠালাম যে দেখ আমাদের এখানে এরকম আওয়াজ হচ্ছে, তোদের ওপরেও কি হচ্ছে? বলছে কই না তো, আমাদের এখানে তো কোনো আওয়াজ হচ্ছে না। ও আবার আমাকে ভিডিও করে পাঠিয়েছে, দেখছি না সত্যি তো, মানে আওয়াজ হলে তো দুজনের ঘরের ওপরেই হওয়ার কথা, কারণ দুজনের ঘরের ওপরেই বসার জায়গাটা, তাহলে ওদের ঘরের ওপর আওয়াজ হচ্ছে না, আমাদের ঘরের ওপর ওরকম আওয়াজ হচ্ছে, মানে পাশের রুম থেকে অ্যাটলিস্ট কিছু তো শোনা যাবে, কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না ওরা। তো ঠিক আছে, অতটাও পাত্তা দিইনি, ঘুমিয়ে পড়েছি, খুব টায়ার্ড ছিলাম। পরের দিন ঘুম ভেঙেছে, মা দেখি প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দিয়েছে, প্রচণ্ড কান্নাকাটি, যে এক্ষুনি আমি বাড়ি যাব, এক্ষুনি শিলিগুড়ি চল, শিলিগুড়িতে আমার মামা বাড়ি আছে। বলছে আমি নয় তোরা চল, নয় তো আমাকে একা ছেড়ে দে, আমি মেয়েটাকে নিয়ে শিলিগুড়ি চলে যাব। আমি বলছি পাহাড়ি রাস্তা, মেয়েকে নিয়ে তো ওভাবে একা ছাড়া যাবে না। তখন আমরা হঠাৎ কি হলো, মানে এত, হ্যাঁ সেটাই বলছি যে হঠাৎ করে মানে এরকম কেন প্যানিক করছে। তখন দেখি কি, আমার মেয়ের পায়ে একটা পুরো মানুষ কামড়ালে যেরকম দাগ হয়, পুরো এই দাঁতের এই পুরো সেটটা নিয়ে যদি কামড়াও কাউকে যেরকম দাগ হয়, একটা মানুষ কামড়ানোর পুরো দাগ এরকম। কি বলছো? একদমই তাই, একটা পুরো মানুষ কামড়ানোর দাগ। মানে কোনো অ্যালার্জি যদি হয়, অ্যালার্জি তো ওরকম একটা মানুষ কামড়েছে ওরকম দাঁতের সেটে ওরকমভাবে তো অ্যালার্জিটা হবে না, অ্যালার্জিটা তো বিক্ষিপ্তভাবে হবে। একটা পুরো, আমার কাছে ফটোও আছে, আমি তোমাকে দেখাবো, পুরো একটা মানুষ কামড়ানোর দাগ ওর পায়ের মধ্যে। আর ও তো কন্টিনিউ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কেঁদেই যাচ্ছে।
তো মা তো খুব প্যানিক করছে যে আমি শিলিগুড়িতে চলে যাই, তোরা। এবার ওই দিনকেই আমাদের প্রোগ্রাম না করে আমরা আসতেও পারছি না, খুব মুশকিলে পড়ে গেছি। তো আমরা বললাম যে ঠিক আছে, ওকে কোনো রকমভাবে খাওয়ানোর চেষ্টা করো, আমরা কোনোভাবে প্রোগ্রামটা করে নিই। দিয়ে আমরা তারপরে প্রোগ্রামটা শুরু করলাম। সন্ধ্যের মধ্যে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল। তারপর আমরা সেদিনকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম 12টার দিকে। শুয়েছি, হঠাৎ করে এবার সবাই একটু না ভয় পেয়ে আছে, কারণ আমরা মাঝখানে খেতে গেছিলাম, ডিনার করতে গেছিলাম। আমার মেয়েকে নিয়ে ন্যানি একা ঘরে ছিল। হ্যাঁ, ন্যানি না, সরি, আমার মা আমার মেয়েকে নিয়ে একা ঘরে ছিল। ন্যানি, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই মিলে খেতে গেছি। এবার মা আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গেলে। মা শুনছে যে পাশের ঘরে আমি খুব কাঁদছি আর আমি ঝগড়া করছি। আমি গায়ে কাঁটা দিচ্ছে, সত্যি আমার ভাবলেই এখন কেমন লাগছে। মা পুরো স্পষ্ট শুনছে আমি খুব জোরে জোরে কাঁদছি আর আমি ঝগড়া করছি। এবার মা বেরোতে পারছে না বাচ্চাটাকে একা ছেড়ে। এবার যখন আমরা ফিরেছি কিছুক্ষণ পর, বলছে কি হলো, তোর কাঁদছিলি কেন এরকম চিৎকার করে? আর পাহাড়ে জায়গা, শান্ত। আমি বলছি কোথায়, আমরা তো খেতে গেছিলাম, আমরা কেন চিৎকার করতে যাবো? বলছি আমি স্পষ্ট শুনলাম তুই কাঁদছিস, চিৎকার করছিস, তোদের মধ্যে ঝগড়া হচ্ছে। আমি বলছি না, এসব কিচ্ছু হয়নি। তখন এবার সবাই না মোটামুটি খুব ভয় পেয়ে গেছে। তো আমরা সেদিনকে রাতে কি ঠিক করলাম যে ন্যানি, মা, বাচ্চাটা একসাথে একটা খাটে শোবে, আমার ভাই একটা খাটে, আর আমাদের রুমে আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথে শোবো। ওটাই ঠিক করলাম আমরা। তো শুয়েছি রাত্রিবেলা, সেদিন 12টা 12:30টার মধ্যে শুয়ে পড়েছি। শুতেই দেখছি ওপরে আবার আগের দিনের মতো আওয়াজ শুরু হয়ে গেছে, কন্টিনিউ হচ্ছে আওয়াজটা। এবার আমি তখন ওদেরকে বলছি চ না গিয়ে দেখে আসি কিসের আওয়াজ হচ্ছে। ওরা বলছে না, পাহাড়ি জায়গায় এসব করতে যাস না। আচ্ছা দেখ, জানতে তো হবে কেন হচ্ছে আওয়াজটা, এমনি এমনি হচ্ছে? বলছে না ছেড়ে দে, যাওয়ার দরকার নেই, শুয়ে পড়। দিয়ে শুয়ে পড়েছি। এবার 3টে 3:30টার দিকে আমার ঘুম ভেঙেছে আওয়াজই। যেই ঘুমটা ভেঙেছে আমি দেখলাম আমাদের রুমে মানে পাশে একটা বসার জায়গার মতো ছিল, ওখানে একটা প্লাস্টিক সমেত আমার কিছু জিনিস ধপ করে পড়ে গেল। এবার যদি পাহাড়ি জায়গায়, শান্ত জায়গায় ধপ করে কিছু প্লাস্টিক পড়ে যায়, তুমি তো পুরো স্পষ্ট বুঝতে পারবে যে এখানেই পড়লো। এবার গিয়ে আমি খুঁজে দেখছি যে কই কিছু তো নেই, কোথাও কিছু পড়েনি, অথচ পুরো আওয়াজ হলো যে প্লাস্টিক সমেত আমার জিনিস পড়ে গেল। আমি দেখছি সব কিছু নর্মাল, সব জায়গায় আছে। দিয়ে আমি এসে বিছানায় শুয়েছি। শুতেই আমি দেখলাম আমার পাশে আমার বোন হঠাৎ করে না চোখটাকে এরম করে তাকালো আকাশের দিকে, মানে ওপরের দিকে এরম করে তাকালো। চোখটা না পুরো রক্ত জবার মতো টকটকে লাল, শিরা 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 দিয়ে যেরকম লাল হয় না, পুরো টকটকে লাল। আমার দিকে এরম করে তাকালো, দিয়ে আমার দিকে এরম করে তাকালো। আমি বললাম যে কী রে, তোর কী হয়েছে? কোনো উত্তর দিল না, আবার চোখটা বন্ধ করে এরম করে শুয়ে পড়লো। দিয়ে আমি মোটামুটি ভয় পেয়ে গেছি যে কি হলো ওর। ওর এখন 24, বড় মেয়ে, 24। কিছু না হলে তো ভয় পাবে না। হ্যাঁ, তো মানে ওর চোখটা ওরকম লাল আমি দেখলাম। দিয়ে ও আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লো। দিয়ে আমিও শুয়ে পড়েছি। দিয়ে আবার আমার ঘুম ভেঙেছে 5:30টার দিকে, আমি দেখছি তখনও কন্টিনিউ আওয়াজটা হচ্ছে। দিয়ে 6:30টার দিকে যখন ঘুম ভেঙেছে তখন কিন্তু আর আওয়াজটা হচ্ছে না। তো তারপরে আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে সব গুছিয়ে টুছিয়ে শিলিগুড়ি চলে আসি। তো শিলিগুড়ি এসে আমার মেয়ে দেখে আবার নর্মাল হয়ে গেল, মানে ওখানে যেরকম ছিল আমার মেয়ে সেরকম আর নেই। এসে দেখলাম আবার নর্মাল, হাসছে, খেলছে, কথা বলছে। কিন্তু বাড়িতে গিয়ে ওর প্রচণ্ড বমি শুরু হয়ে গেল, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল, প্রচণ্ড ওই 8 মাসের বাচ্চা কষ্ট পাচ্ছে, বমি করছে, নাক মুখ দিয়ে পুরো বমি বেরোচ্ছে। এবার আমাকে একজন বয়স্করা যারা আছে তারা বলল যে আমার মনে হয় এটা ভালো দেখা ঠেকছে না, তুই একটা ওঝার কাছে নিয়ে যা, একটু ঝাড়িয়ে আন। ওঝা না, আর বলো না যে মসজিদ হয়, মসজিদে নিয়ে গিয়ে ঝাড়িয়ে আন পীর বাবার থেকে। তো আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। বিশ্বাস করো, আমি যেই ঝাড়ালাম তারপর থেকে আমার মেয়ে পুরো নর্মাল, কোনো বমি নেই, কিছু নেই, সব খাওয়া দাওয়া স্টার্ট করে দিল। তারপরে একটু শরীর খারাপ ছিল, আমি একজনকে দেখালাম। সে বলল যে, সে যা বললো আমার ভেবে এখনও মানে গায়ে কাটা দিচ্ছে। সে বলল ওই যে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, আমাদেরকে একটা পিশাচ ফলো করেছিল। ওই আর যেহেতু আমার সেই সময় পিরিয়ডসও ছিল,
ওই সময় নাকি ভূত প্রেতরা বেশি অ্যাট্রাক্ট হয়। তোমার একটা পিশাচ ফলো করেছিল, সে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মানে এটা আমার যে ন্যানি আছে, সে মানে স্বপ্নতেও দেখেছে, মানে ওই দার্জিলিংয়ের হোটেলেই স্বপ্নতে দেখছে যে আমার মেয়েকে কোলে নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর এদিকে মেয়ে খাটের উপর শুয়ে আছে, দিয়ে মহিলাটা বলছে আমি ওকে নিয়ে চলে যাব, আমি ওকে নিয়ে চলে যাব।